الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا आप है जब मेरे सरवर या मोहम्मद मुस्तफा फिर क्यों
खौफ महशर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना बेकसूना चारू कीजिए नज़रे करम दिन ब दिन आए हाल अब तरे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले सय्यिदना मैं गरी के बहिर गम हो कीजिए मेरी मदद ऐ हबीबे रब्बे अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यिदना हम लोगों के दिल में आरज़ू है यही आखिर निकले दमिए कलमा कह कर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यिदना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র মাহে রমাদানের
চতুর্থ জুমা অর্থাৎ আখিরি জুমা জুমাতুল বিদা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য দয়াল মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে, যার সদকাতে আমরা মাহে রমাদান পেয়েছি, যার সদকাতে হাজার মাসের থেকে শ্রেষ্ঠ একটি রাত্র পেয়েছি, যে রাতের নাম লাইলাতুল কদর। সেই দয়াল নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি পাক পঞ্জাতনের কদম মোবারকে, বিশেষ করে আহলে বাইত রাসূলগণের কদম মোবারকে। দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী বলেছেন, মাহে রমাদানের শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার 10 দিন। ও আখিরুহু ইতকুন মিনান নার, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 10 দিন হলো মাহে রমাদানের এই শেষের 10 দিন। আমরা মাহে রমাদানের প্রথম 10 দিন রহমতের অতিবাহিত করলাম, মাঝের 10 দিন মাগফিরাতের আমরা সময়টা অতিবাহিত করলাম। এখন আমরা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 10 দিনের মোটামুটি মাঝামাঝি আমরা এসে গেছি। সেটাও আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। জাহান্নাম একটা কঠিন কষ্টদায়ক জায়গার নাম, যেটাকে যেই জায়গাকে কোনো জায়গায় বলেছেন আলিম বলেছেন, আযাবুন আলিম বলেছেন, কোনো জায়গায় আজিম বলেছেন। এত এত কঠিন শাস্তির জায়গা, যেটার সম্বন্ধে একদিন আল্লাহর হাবিব জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে বেশ সময় অর্থাৎ আনটাইম, যেটা এই সময় কোনো সময় জিবরাইল আমিন আসে নাই রাসূল পাকের, এমন একটা সময়ের মধ্যে তিনি এসেছেন। কিন্তু হযরতে জিবরাইল আমিনের চেহারার মধ্যে একটা ভীতির একটা ছাপ রয়েছে, মলিন একটা ছাপ রয়েছে। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, ব্যাপার কি? তুমি হঠাৎ করে কেন এই টাইমে এসেছো? এমন টাইমে তো কখনো আসো নাই, তোমার চেহারাটাও কেমন একটা মলিন মনে হচ্ছে, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা খবর দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। কি খবর? কয়, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা ছিলাম, তার স্টেশন, জিবরাইল আমিনের স্টেশনের মধ্যে তিনি ছিলেন। আমি সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম, এমন সময় একটা গায়েব থেকে আওয়াজ শুনতে পেলাম, আমার কানে এসেছে। কে জানি বলতেছেন, আওয়াজটা এরকম যে, হে জাহান্নাম, তোমার আগুনকে আরো বেশি করে তেজ করো, আরো বেশি করে তেজ করো। এই কথা শোনার পরে আমি আপনার কাছে দৌড়ে আসছি। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, জাহান্নাম কি জিনিস? জাহান্নামটা কি জিনিস? হযরতে জিবরাইল আমিন যখন এই কথা বললেন, তখন জিবরাইল আমিন বলার সাথে সাথে একটা আওয়াজ তার কানে আসলো, বিকট শব্দ। আল্লাহ নবী বলেন, এই শব্দটা কোথায়? কোথায় থেকে এসেছে? এটা জাহান্নাম থেকে আসছে। ও কেমন? আজ থেকে 700 বছর পূর্বে
একটা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, ওই পাথরটা এই মাত্র জাহান্নামের তলার মধ্যে লাগছে। এখন আপনি বুঝেন জাহান্নামটা কত গভীর। এই জাহান্নামটার জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ আগুন রেখেছেন। এই আগুনটাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এটার তেজ পাওয়ার আরো বেশি বাড়ানোর জন্য। 500 বছর এটাকে হিট দেওয়া হয়েছে, তেজ করা হয়েছে। আগুনের মধ্যে দেখবেন কামারের দোকানে একটা লোহা, যদি ওই যেখানে লোহাটা গরম করে নরম করার জন্য লোহাটাকে, ওটার মধ্যে তো অনেকক্ষণ আস্তে আস্তে বাতাস দিতে 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 কামারে তখন ওই আগুনের হিট পড়তে 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 লোহাটা একসময় লাল আগুনের মতো হয়ে যায়, লাল হয়ে যায়। এবং ওই সময় এটা নরম হলে তখন এটাকে কামারে আপনার বাড়ি দিয়ে আঘাত করে করে এটাকে যেটা বানানো সেটা সে বানিয়ে নেয়, তাও খন্তা কুড়াল ছুরি ইত্যাদি ইত্যাদি। তো 500 বছর হিট দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনটা লাল রং ধারণ করেছে। এরপরে আল্লাহ আবারও বলেন, হে আগুন, তোমার তেজ আরো বাড়াও আমার নাফরমান বন্দাদের জন্য, গুনাহগার বন্দাদের জন্য। আবারও ওই আগুনটা 500 বছর হিট দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনের রংটা সাদা রং ধারণ করেছে। আল্লাহ আবারও নির্দেশ দিচ্ছেন, হে আগুন, জাহান্নাম, তোমার আগুনকে আরো তেজ করো। আবারও 500 বছর হিট দেওয়ার পরে ওই জাহান্নামের আগুনটা কালো রং ধারণ করেছে। এখন বর্তমানে জাহান্নামের আগুন কালো, কি কালো রং। ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ আরো বলতেছেন, তোমার আগুনকে আরো তেজ করো। কথা বুঝছেন না? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই জাহান্নামের মধ্যে যদি একটা সুই দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, তো এর থেকে যে আগুনের তেজ পাওয়ার গরম বের হবে, সৃষ্টিকুলের মধ্যে যা কিছু আছে সাথে সাথে জ্বলে ফুরে ছারখার হয়ে যাবে। কথা বলছেন না? এই জাহান্নাম, নবী বলেন, এই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 10 দিন হলো মাহে রমাদানের শেষের 10 দিন। জিবরাইল আমিন তারপরে বলেন, এই জাহান্নামের মধ্যে আল্লাহ যে শিকল রেখেছেন, যে শিকল দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে, ওই ছোট্ট একটি শিকলের টুকরা যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে রাখা হয়, সাথে সাথে পাহাড়টা গলে মোমের মতো গলে সে ওই শিকলটা জমিনের 7 তপকার নিচে চলে যাবে। কথা বলছেন না? জিবরিল আমিন বলেন, জাহান্নামের পরিচয় আরো দিচ্ছেন। ওই জাহান্নামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফেরেশতা রেখেছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওই একটা ফেরেশতা যদি পৃথিবীর মধ্যে যদি নিক্ষেপ করা হয়, তাহলে পৃথিবীর যত প্রাণী আছে সাথে সাথে ওই ফেরেশতার শরীরে থেকে যে দুর্গন্ধ বের হবে, সাথে সাথে সেটা সমস্ত প্রাণী মরে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আর জাহান্নামের পরিচয় আরো কি? জাহান্নামের মধ্যে আরো পরিচয় হলো, জাহান্নামের যে যাদেরকে রাখা হবে, যে ওদেরকে যে সাপ এবং বিচ্ছু, বিষাক্ত জন্তু যে জাহান্নামীদেরকে কামড়াবে,
একটা বিচ্ছু অথবা একটা সাপ যদি কোনো মানুষকে কামড় দেয়, সাথে সাথে তার শরীরের সমস্ত মাংসগুলো মোমের মতো গলে জমিনে পড়ে যাবে, শুধু কঙ্কালটা থাকবে। আর ওই সাপ এবং বিচ্ছু এক ফুটা বীজ যদি পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীগুলো সাথে সাথে মরে শেষ হয়ে যাবে। জাহান্নামের পরিচয়, জাহান্নামের মধ্যে যদি জাহান্নামীরা কোনো পানি চায়, এমন পানি দেওয়া হবে, সেই পানিটা হলো মানুষের দেহের মধ্যে যে পুঁজ ফোড়া হয়, এর মধ্যে যদি একটা ময়লা থাকে পুঁজ, এগুলো তাদেরকে খাইতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। আরো কঠিন কঠিন আযাব শাস্তির কথা যখন জাহান্নামীদের ব্যাপারে বলা শুরু করলেন, তখন আল্লাহর নবী বলেন, ও জিবরিল, আর জাহান্নামের পরিচয় আমার সামনে দিও না। আমার যেন এই মুহূর্তে কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমাকে হেবা করে দাও, আমার উম্মতের কি অবস্থা হবে। নবী পাক চোখের পানি ফেলতেছেন, কাঁদছেন, সাথে সাথে জিবরাইল আমিনও কাঁদতেছেন। আল্লাহ নবী বললেন, ও জিবরাইল, তুমি কাঁদো কেন? আমি তো আমার উম্মতের জন্য কাঁদতেছি, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও কাঁদি আমার নিজের জন্য, যেহেতু আমার সঙ্গের অনেক সাথীকে আল্লাহ পরীক্ষা দিয়েছিলেন, ওই পরীক্ষার মধ্যে হারুত মারুত সহ আর অনেকেই এরকম ফেল করে ফেলেছেন পরীক্ষায়, তারা বিভিন্ন শাস্তি ভোগ করেছেন। যেমন ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল, পরীক্ষায় পড়ে সেও শেষ হয়ে গেছে। আমি চিন্তিত এই কারণে যে আমার উপরে আমি কখনো কোন পরীক্ষা এসে যায় আল্লাহর পক্ষ থেকে, আমি এই জন্য চিন্তা করে কাঁদতেছেন জাহান্নামের ভয়েতে। তখনই আওয়াজ আসলো আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল আমি নিরাপদ, তার জন্য কোনো পরীক্ষা হবে না আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ আমার বাবার আমার, সেই কঠিনতম জাহান্নাম, এর থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমাদানের শেষের 10 দিন তিনি বললেন, এই শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাতের পাওয়ার 10 দিন। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করলেন একজন বনি ইসরাইলের একজন ব্যক্তির ব্যাপারে, যার নাম হলো সামউন। তিনি 1000 বছর 1000 মাস পর্যন্ত আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদ করেছেন। দিনের বেলায়, রাত্র বেলায় আল্লাহর ইবাদত করতেন এবং দিনের বেলায় রোজা রাখতেন। সুবহানাল্লাহ বললেন না? এভাবে 1000 মাস কাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী একথা শোনার পরে উম্মতের চিন্তা করতেছেন। দয়াল নবী সবসময় উম্মতের চিন্তা করতেন। আমাদের দয়াল নবী, রহমতের নবী, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ বনি ইসরাইলের জমানার অন্যান্য নবীদের উম্মতেরকে তুমি 1000 বছর হায়াত দিয়েছ, আমার উম্মতের তো এই হায়াত তুমি দাও নাই। অল্প 60 70 বছর 80 বছর, ও বেশি দিলে 100 বছর, ও সামান্য এরকম অল্প হায়াত। এই অল্প হায়াতের মধ্যে আমার উম্মত তো হায়াত কম, ইবাদত করবে কম, আমার উম্মতের কি হবে? দয়াল নবী এই চিন্তায় চিন্তিত। হ্যাঁ আমার বাবার আমার, পৃথিবীর সমস্ত মখলুক চায় আল্লাহকে খুশি রাখার জন্য, আর আল্লাহ চায় তার হাবিবকে খুশি রাখার জন্য। দয়াল নবী, নূরের নবী চিন্তিত উম্মতের ব্যাপারে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের পরকালে কি হবে। যেহেতু যার নেক বেশি,
মিজানের মধ্যে যখন দেওয়া হবে, যার নেকের পাল্লা ভারী হবে তাকে আল্লাহ জান্নাতে পাঠাবেন, যার গুনার পাল্লা ভারী হবে তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। দয়াল নবী ভাবছেন, হায় রে, আমার উম্মত তো অল্প সময় দুনিয়াতে জিন্দগির হায়াত নিয়ে আসছে, আমার উম্মতের আমল কম হবে, নেক আমল কম হবে, আমার উম্মতের কি হবে, ইত্যাদি ইত্যাদি। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে খুশি করার জন্য এই মাহে রমাদানের শেষের 10 দিনের মধ্যে, যেই 10 দিনে জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 10 দিন, এই শেষের 10 দিনের মধ্যে একটা আজিমুশান রাত্র দান করেছেন তার হাবিবকে, যেটা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বরের কোন উম্মতকে, কোন পয়গাম্বরকে আল্লাহ এই নিয়ামত দান করে নাই, যেই নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে দান করেছেন, তার হাবিবের উম্মতকে দান করেছেন। সেটা হলো এই মাহে রমাদানের শেষের 10 দিনে একটি আজিমুশান রাত্র দিয়েছেন, যেটার সম্বন্ধে আল্লাহ বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কদরের রাত্রি আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তার হাবিবের মহব্বতে তার উম্মতকে দান করেছেন। যেহেতু দয়াল নবী ভাবতেছেন বনি ইসরাইলের সামুনকে আল্লাহ 1000 মাস বা 1000 বছর আপনাকে দান করেছেন, আমার উম্মতের কি হবে? সেই নবীকে খুশি করার জন্যই আল্লাহ তার নবীর উম্মতদেরকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, আমি নাজিল করেছি কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করেছেন লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কোরআন। অন্য আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ এই রমাদানে নাজিল করেছেন কোরআন, আর সেই রমাদানের শেষের 10 দিনের মাঝে লাইলাতুল কদরের মধ্যে সেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন না? এটা 1000 মাস থেকে শ্রেষ্ঠ। এই রাত্র কি 1000 মাস থেকে শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ রাত্রের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ জিবরাইল আমিনকে নাজিল করেন এই রাত্রিতে, এবং তার সাথে 70,000 কি অসংখ্য আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করেন। এবং এদের ডিউটি কি? ওনাদের ডিউটি হলো এই রাত্রির মধ্যে যারা আল্লাহর ইবাদত করবে, তাসবিহ পড়বে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর তাসবিহ পড়বে, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন। সুবহানাল্লাহ বলেন না? এবং এই দোয়াটা ফজর পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? ফজর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, টাইম হওয়ার আগ পর্যন্ত কি চলতে থাকবে এই নিয়ামত। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে অসুস্থ থাকবে আপনার উম্মতের মধ্যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারা হয়তোবা ইবাদত করতে পারবে না, তাদের অবস্থাটা কি হবে? নবী বলেন, তারা যদি দাঁড়িয়ে না পারে, অন্তত বসে বসে যেন তারা
আল্লাহর ইবাদত করে। বসছেও যদি সমস্যা হয় তাহলে পিঠের মধ্যে বালিশ দিয়ে কিছু জিনিস দিয়ে টেক লাগিয়ে অন্তত বসে 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 যেন আল্লাহর ইবাদত করে, তাহলে তারা আল্লাহর এই নিয়ামতের অংশীদারের মধ্যে চলে যাবে। এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগার বান্দাদের গুনাহ মোচন করে দেন। জাহান্নামীদেরকে আল্লাহ নাজাত দান করে দেন, জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দেন, গুনাহগারকে বেগুনাহ বানিয়ে দেন। আল্লাহর বান্দা থেকে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ বন্ধুতে পরিণত করে নেন। এই নিয়ামত আমরা পেয়েছি সরকারে দো আলমের সদকাতে। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবীর সদকাতে আমরা এই নিয়ামত পেয়েছি। হায়াত কম, কিন্তু আমল যদি এক রাত্রে করি, 1000 মাস বনি ইসরাইলের জামানার মধ্যে তাদের উম্মতেরা 1000 মাস ইবাদত করলে যত সওয়াব পেত, আমরা এক রাতে তত সওয়াব। লাভ বেশি না কম? আরে সেই নবীরে আমরা চিনলাম না, কার উসিলায় সিন্নি খাইলে মোল্লা ছিল্লি না। আজকে গত কিছুদিন আগে আপনারা দেখলেন এই দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন মৌলানাদেরকে ইফতার পার্টি দিয়েছেন, ইফতারে দাওয়াত দিয়েছেন। তার পাশে যে সমস্ত মৌলবীদেরকে রাখছেন স্টেজের মধ্যে, আরে যাদেরকে রাখছেন এই সমস্ত লোকগুলি, যেই লোকগুলি তারে সম্মান করে দাঁড়ায়ও না। কত বড় বেয়াদব! দাঁড়ানো এটা জায়েজ না। অথচ ইহুদি তার মাদ্রাসায় গিয়েছিলেন, আমি ফেসবুকে দেখলাম, ইহুদি একটা গ্রুপ তার মাদ্রাসায়, রূপগঞ্জের সেখানে মাদ্রাসায় গেছে, ওদের আসার রাস্তার মধ্যে সে দাঁড়ায় আছে তাদেরকে সম্মান করে ইস্তেকবাল করার জন্য। ইহুদিদেরকে, যেহেতু এরা তো ইহুদিদের দালাল, সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করা এটা দয়াল নবীর সুন্নত। দয়াল নবীর একদা আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আল্লাহর দরবারে দোয়া করলেন দাহিয়া কালবির ব্যাপারে, আল্লাহুম্মা যুক ঈমানান দাহিয়া কালবি। আল্লাহ দাহিয়া কালবিকে ঈমান আনার তৌফিক দাও। দাহিয়া কালবি একটা গোত্রের প্রধান ছিল। তো দয়াল নবী ভাবলেন দাহিয়া কালবি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তার গোত্রের লোকগুলিও ইসলাম ধর্মের মধ্যে চলে আসবে। দয়াল নবী দোয়া করলেন, আর এদিকে দাহিয়া কালবির হৃদয়ের মধ্যে ঢেউ উঠে গেছে, দয়াল নবীর কদমে কখন হাজিরি দিবেন। নবীর দোয়া কবুল হয় কি হয় না? নিঃসন্দেহে নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবার আমার, একবার দাহিয়া কালবি রসুলে, দাহিয়া কালবি তো গেল, দাহিয়া কালবি যখন পরের দিন সকালবেলা রসুলে পাকের দরবারে আসলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের পরে দ্বীনের তালিম দিচ্ছেন। দাহিয়া কালবি আসতেছে, দয়াল নবী ওই দাহিয়াল কালবির সম্মানার্থে তার নিজের দেহের চাদরটা, রুমালটা জমিনে বিছিয়ে দিলেন দাহিয়া কালবিকে বসার জন্য। সকলে আশ্চর্য হয়ে গেল, দাহিয়া কালবির জন্য নবী এত সম্মান দেখাচ্ছেন, অথচ সে এখনো ইসলাম ধর্মই গ্রহণ করে নাই। তো দাহিয়া কালবি নবী পাকের মহান আদর্শ দেখে চোখের পানি ফেলে ওই নবী পাকের চাদর মোবারকে তিনি না বসে ওটা তিনি জমিন থেকে উঠিয়ে চুমু দিলেন, মাথায় রাখলেন, আর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
দাহিয়া কালবের এই শক্তি নাই রহমতুল্লিল আলামিনের চাদরের উপরে বসার। তো দাহিয়া কালবে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বিলম্ব করবেন না, আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করেন, ইসলামের মধ্যে দীক্ষিত করেন, আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নবীর সুন্নাত। সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান করতে হবে, যত রকমের সম্মান আছে সম্মান করতে হবে। ওরা দুনিয়ার জন্য বেঈমান ইহুদিদেরকে সম্মান করতে পারে, সে যেই কোনো লোক হোক না কেন, কেউ যদি সম্মানের স্থানে বসে তাহলে তাকে সম্মান দিতে হবে। এটাই নিয়ম, এটাই ইসলামের শিক্ষা। গতকাল দেখলাম আরো একটা নতুন আশ্চর্যের ব্যাপার, যেটা কখনো হয় নাই। সংসদ অধিবেশন শুরু হলো, সেখানের মধ্যে সব সময় দেশের সঙ্গীত বাজালে সকলে দাঁড়িয়ে সেটা সম্মানার্থে, দেশের সম্মানার্থে। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। দয়াল নবী বলেন, দেশকে ভালোবাসে। যখন দেশের একটা সঙ্গীত আপনার পড়া হয়, সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সঙ্গীত বাজা পর্যন্ত। কালকে দেখলাম এই প্রায় 40-50টা যতগুলি ছিল ওয়াহাবি জামাতি মৌলবী ওই আকীদার, একটাও দাঁড়ায় নাই। কথা বলছেন না? এরা স্পিকার আসলে অনেক সময় দাঁড়িয়ে যেতে হয়, আল্লাহ জানে গতকাল স্পিকার হবে দাঁড়াইছে কিনা আল্লাহ জানে। তো এ হলো এদের চরিত্র। তো যাকে আপনারা ডাইনে বাঁয়ে বসেছে, আপনার এই প্রধানমন্ত্রী মাথা ঝুঁকিয়ে দেয়, তাকে দোয়া করে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্য আপনি দেখবেন, বেশ গত দুই এক বছর আগে সে বলেছে, যেই নবী জিন্দা সেই নবীকে তালাক দিয়ে দিতে হবে, অর্থাৎ তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আর যেই নবী নূরের, তাকেও তালাক দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এবং এই লোকটাই বলে, এবং তার ছেলেও বলছে আব্দুল্লাহ, যে আল্লাহর নবীর মা বাপ কাফির ছিল, মুশরিক ছিল। এই জঘন্য জঘন্য আকীদা যাদের নবীর ব্যাপারে রয়েছে, তাদেরকে প্রধানমন্ত্রী একদম কাছে নিয়ে আসছে, সম্মান দিচ্ছে, অথচ তাকে কোনো সম্মান দেয় না তারা। এই জাতির যে ভবিষ্যতে কি হবে আল্লাহই জানে। তো বলতেছিলাম এটাই, দয়াল নবী, নূরের নবী, রহমতের নবীর সদকাতে আমরা এমন একটি রাত্র পেয়েছি, লাইলাতুল কদর, যেটা অন্য কোন নবীর উম্মতেরা পায় নাই। সেই রাত্রিতে ইবাদত করা প্রত্যেক ঈমানদারের উপরে, এটা রাসূল পাকের তো সুন্নত আছে, এটা ওয়াজিব। যেহেতু এই মাস, এই রাত্রিটার ইবাদতে মানুষ গুনাহগার বেগুনাহ হয়ে যায়, জাহান্নামে জান্নাতি হয়ে যায়। তো এই রাত্রিটা মাহে রমাদানে কখন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিটা হলো তোমরা তালাশ করো মাহে রমাদানের শেষের 10 দিনের বেজোড় রাত্রিতে, বেজোড় রাত্রিতে, অর্থাৎ 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। সুবহানাল্লাহ বলতে না? আমাদের মযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অধিকতম তিনি দলিলের মাধ্যমে বলতেছেন, এটা এই রাত্রিটা 27 তারিখে হতে পারে। তো আমরা শুধু 27 তারিখে ইবাদত করব না,
বরঞ্চ মাহে রমাদানের শেষের 10 দিনের প্রত্যেকটি বেজোড় রাত্রিতে আমরা কিছু কিছু আল্লাহর ইবাদত করব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। শুধু বেজোড় রাত্রি তো নয়, বরঞ্চ মাহে রমাদানের শেষের 10 দিন, পুরা 10 দিনের মধ্যে যেন আমরা প্রত্যেকে অন্তত রাত্রিতে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইব, জাহান্নামের আযাব থেকে আমরা আল্লাহর দরবারে ফানা চাইব। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মাহে রমাদান হতে পারে এই জীবনের জন্য অনেকের জীবনে শেষ রমাদান। এই শেষ রমাদান অনেকের জীবনে হয়ে যেতে পারে, সে অনেকের জীবনে এই শেষ সুযোগ লাইলাতুল কদর, এর মধ্যে আর জীবনে সে আরেকবার নাও পেতে পারে। আমাদের জিন্দেগির আমলের দিকে যদি তাকাই, তাহলে আমরা আমলের দিকে তাকাইলে আল্লাহর জান্নাত পাওয়ার আমরা আশা করতে পারি না। একদা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরিল আমিনকে বললেন, এই জিবরিল যাও জাহান্নামটা দেখে আসো। আল্লাহর নির্দেশে জিবরিল আমিন জাহান্নাম দেখতে গেলেন। দেখলেন এখানের মধ্যে আল্লাহর কঠিনতম আযাবগুলো দেখে আসলেন। তখন জিবরাইল দেখে এসে আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে যখন আসলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল কি অবস্থা, কি দেখলা? আল্লাহ, জাহান্নামের যে আযাব যেগুলো দেখে আসলাম, এই কথা যদি তোমার কোনো বান্দা বান্দি শুনে জীবনে কখনোই জাহান্নামে যায় এই ধরনের কোনো কাজ করবে না সে। আল্লাহ বলেন, যাও এবার জাহান্নামের যাওয়ার রাস্তাটা দেখে আসো। কথা বুঝছেন না? যখন গেলেন রাস্তা দেখে আসার পরে বললেন যে, যখন আল্লাহর কাছে আসলে আল্লাহ জিজ্ঞাসা করে, কি দেখছো? হ্যাঁ দেখছি। আল্লাহ, যেই রাস্তা দেখছি জাহান্নামে যাওয়ার, আমার মনে হয় কোন তোমার বান্দা বান্দি এই রাস্তা থেকে আর ফিরত আসবে না, জাহান্নামে সে যাবেই। নাউযুবিল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, আবারও এরপরে আল্লাহ বলেন, যাও এবার জান্নাত দেখে আসো। জান্নাত দেখে আসলেন। দেখে এসে বললেন, আল্লাহ বলেন, আল্লাহর কাছে কি দেখলা? আল্লাহ, এত সুন্দর নাজ ও নেয়ামত জান্নাতের মধ্যে রাখছো, এই নাজ ও নেয়ামত যারা তোমার বান্দা বান্দিরা শুনবে জান্নাতের, তারা জান্নাত পাওয়ার জন্য এমন কাজ করবে যে ছাড়া তারা অন্য কোনো কাজই যাবে না। জান্নাত পাওয়ার জন্যই তারা দিন রাত চেষ্টা করবে। তো এবার যাও জান্নাতের রাস্তাটা তোমরা দেখে আসো, যে রাস্তা দিয়ে জান্নাতে যাবে। যখন দেখে আসলেন, আসার পর বলে, কি দেখছো? কয়, আল্লাহ, যেই যা দেখে আসলাম, এই জান্নাতে, তোমার এই জান্নাতে কোনো বান্দা বান্দি তোমার যাইতে পারবে না। কথা বুঝছেন না? তো আজকে আপনারা দেখেন, বাস্তবে আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা যে কাজ করতে হয়, আমরা সেই কাজ আমরা করি না। যে কাজ করলে জাহান্নামে যেতে হয়, আমরা সেই কাজটিই বেশি করে করছি। আমাদের অবস্থাটা এইটাই হলো। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار। যারা আল্লাহ এবং রাসূলের তাবেদার হবে তাদেরকে আল্লাহ পুরস্কার হিসাবে জান্নাত দিবেন, যে জান্নাতের তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যে জান্নাতে তারা চিরকাল অবস্থান করবেন। এখন আসুন, আমরা কি সত্যিকার রূপে আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের ঠিক মতো তাবেদারি করি? বলি না। আমরা যেই কাজ করলে আল্লাহ রসুল খুশি,
আমরা কয়জন এই কাজ করি? অধিকাংশ কাজগুলি যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ, ওই কাজটাই আমাদের জীবনে বেশি হচ্ছে। আফসোস, আল্লাহ কোরআনে পাকে বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ يَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ বলেন, আল্লাহ রসুলের যারা নাফরমানি করবে, আল্লাহর দেওয়া যে হুদুদ, যে সীমা, হারাম এবং হালালের যে সীমা আল্লাহ দিয়েছেন, এই সীমাকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ বলেন এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমরা কি প্রতিনিয়ত আল্লাহর দেওয়া হুদুদকে, আল্লাহর দেওয়া সীমাকে লঙ্ঘন করি না? কথায় কাজে আমরা সর্ব সময়, রোজা রেখেও পর্যন্ত আমরা আল্লাহর হুদুদকে লঙ্ঘন করে চলছি, আল্লাহর বিধানকে আমরা লঙ্ঘন করে চলছি। তো আমাদের জন্য তো জাহান্নাম তো অটোমেটিকই নির্ধারিত হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। তাই এই মাহে রমাদান আল্লাহ আমাদেরকে দিয়েছিনি একমাত্র লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। এক মাস সিয়াম সাধনা করে আমরা যেন মুত্তাকি হতে পারি। মাহে রমাদান শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনে, আমরা কি এখনো সত্যিকার রূপে নিজকে নিজ এটার উপরে আমরা দাবি করতে পারি আমরা মুত্তাকি হয়ে গেছি? কিন্তু মাস তো গেছে, মাস তো চলে গেছে, আর কি আসবে? আর কি আমাদের জীবনে ফিরে আসবে এটা কোনো নিশ্চয়তা আছে? আমাদের জীবন থেকে তো চলে যাচ্ছে। এরকম কত মাহে রমাদানে আসলো আর গেল, আমরা সেই যেমন আছি তেমনই, যেই সেই।